ওই সময় বিবাহ করেছেন 40 বছরের বিধবা নারী খাদিজাকে আমার নবী বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। আমার নবীর জীবনের সন্তান সব খাদিজার গর্ভ থেকে আসছে। দুনিয়াতে নবীর আওলাদের বংশ জিন্দা আছে নবীর কন্যা দ্বারা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে বর্তমানে নবীর আওলাদ আর বংশধারাটা অব্যাহত আছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবীও বলে আমি মুহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ হইয়াও আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও নারীরা ভালো করে শুনে নাও, তোমার গর্ভে যদি প্রথম নারী আসে, একটা কন্যা সন্তান পেয়েছো বাবা, একটা জান্নাতের মালিক হয়েছো। 2টা কন্যা সন্তানের বাবা হয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। 3টা কন্যা সন্তান পেয়েছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। মদিনার নবী বলেন, বিবি সাহেব জানায় দেন সমস্ত নারীদের, পুরুষেরা জুমার নামাজে গিয়া সওয়াব পায়। ও আম্মা জানেরা, আপনাদের জুমার নামাজে যাওয়া লাগবে না, আপনাদের ঈদের নামাজে যাওয়ার প্রয়োজন নাই, আপনাদের জিহাদের ময়দানেও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা ঘরের মধ্যে থাকিয়া নির্জনে নিরিবিলি পরিবেশে নামাজটা আদায় করবেন। সময় মতো নামাজ যদি পড়তে পারেন, পুরুষেরা বাইরে গিয়া জুমায় গিয়া ঈদগায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আমার আল্লাহ নারীদেরকে ওই পরিমাণ সওয়াব ঘরের মধ্যে দান করে দিবেন। এরে আম্মা জানেরা, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর মাত্র 9 বছর গড় করিয়া 2000 উপরে হাদিসের হাফেজা। শুধু কি তাই, আল্লাহ এত পরিমাণ ইলম দান করেছেন। বড় 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 সাহাবারা মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আম্মা জান আয়েশার দরবারে গেলে আম্মা জান আয়েশা একটা সমাধান দেওয়া মাত্র সাথে সাথে তারা মেনে নিতেন। নবীজির ইন্তেকাল হইছে সোমবার দিন দুপুরের টাইমে, দুপুরের আগে আগে। রসুলের দাফন হইছে বুধবার দিন তাহাজ্জুদের টাইমে। অথচ রসুলের হাদিস কি, কোন মানুষ যদি মরে যায়, যত তাড়াতাড়ি পারো জানাজা পড়াইয়া দাফন করো, মাইয়েতের উপরে রাখবা না, কষ্ট পায়। যেই কথা রসুল বললেন, রসুলের দাফনে 3 দিন দেরি হলে কেন? সোমবার দুপুরে রসুলের ইন্তেকাল, বুধবার রাত যাইয়া তাহাজ্জুদের টাইমে দাফন। বড় বড় 2টা কারণে রসুলের দাফনে সমস্যা ছিল। ওই 2টার সমাধান একটা দিছেন আবু বকর সিদ্দিক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা। আর এক কঠিন সমস্যার সমাধান দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরপরে দাফনের ব্যবস্থা হয়েছে। ওই সমস্যা কি ছিল, এগুলো বলতে গেলে আরো 2 ঘন্টা সময় অন্যদিকে চলে যাবে। ভাইরা আমার, এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দা ওমরে ফারুকের সামনে দাঁড়ায় কান্না করে, পয়গম্বর আমার ঘরে একজন বিবি আর আমি স্বামী, আর কেউ নাই। আল্লাহর কুদরত, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দাও। আমি কান্না করে করে আল্লাহর কাছে নামাজে দোয়া করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দান করেছেন। আমার স্ত্রীও নেককারিনী, নামাজ বন্ধ নাই, বেপরদার একটা সেকেন্ডও কোথাও যায় না, ঘরের মধ্যে থেকে থেকে দোয়া করে। এরে নবীর উম্মতের দল, স্বামীর জন্য দোয়া করা নারী বড় ভাগ্যবতী নারী। ওই ঘরটা হবে জান্নাতের বাগান। ও মিয়া, টাকা তো কোটি কোটি টাকা কামাই করিয়াও খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আর অনেক গরিব আছে শান্তিতে আরামে খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি যেমন নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে জান্নাতের ফুল ফুটে না। আল্লাহর বান্দি দোয়া করে, স্ত্রীর গর্ভে বাচ্চা এসে গেছে, দুনিয়াতে আসার বাকি কয়েকদিন, কয়েক মাস মাত্র, অল্প কয়েকদিন। হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ,
জিহাদের ময়দানে যেতে হবে, তৈয়ার হয়ে যাও। বেঈমানেরা যেইভাবে মুমিনের পেছনে লেগেছে, ঘুমাইয়া থাকার সময় নাই, রেডি হইয়া যাও, যুদ্ধে যেতে হবে। মুমিন এবার চিন্তায় পড়ে গেছি। ওমরে ফারুক শুনতেছেন, এমন পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, পাহারা দেওয়ার কেউ নাই, আবার আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, এই অসুস্থতা অবস্থায় কেমনে আমি জিহাদের ময়দানে যাব? এই ঘুমাইতেছেন নি আপনারা? কাম সারা কাজে পুরা নস করেন তো, আমরা একটু রেস্ট নেই, আপনি চালায় যান। আল্লাহ হেদায়েত দান করুন। যাব আর একটু সামনে যাব, আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন হা। ওমরে ফারুক ঘটনা শুনতেছেন। ঘটনার বিবরণ দানকারী সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু। ওই লোকটা বলে, পয়গম্বর, আমি স্ত্রী গর্ভধারিণী, বাচ্চা অন্ত পেটের মধ্যে, আবার অসুস্থ, আবার ঘরে পাহারা দেওয়ার কেউ নাই, ওদিকে জিহাদের ডাক আসছে, এখন আমি কি করব? মনে মনে মোটামুটি রেডি হয়ে গেলাম, আমার স্ত্রীর হক আদায় করব, আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার স্ত্রীকে পাহারা দেওয়ার কেউ নাই। এইভাবে মোটামুটি একটু সিদ্ধান্ত নিব প্রায়। এমন এক সময় আমি বাড়ির মধ্যে গেলাম, আমার স্ত্রী আমার চিন্তিত মনটা দেইখা আমাকে একটু জিজ্ঞাসা করলেন, স্বামী আমার এত পেরেশানি কেন হলেন? বলে, এই হালাত, যুদ্ধের ময়দানের ডাক এসে গেছে। স্ত্রী বলে, স্বামী আমার পেরেশান হবেন না, আল্লাহকে রাজি কইরা চললেই আল্লাহ আমাদের শান্তি দিবে। আর আপনাদের ম্যাডামদের খবর কি? আজান হয়ে গেছে, ঘরের মধ্যে কাজ আছে, নামাজের কথা পড়ে, আগে আমাকে মার্কেটে নাও, নামাজ পড়ে আগে আমার মনের আশাটা পূরণ করে দাও। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ওর মা পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্যই তো পয়গম্বর বলেন, যেখানে বিয়া করবা বিবাহের আগে দেখবা ওই ঘরের মা নামাজিনী, কোরআন পড়নেওয়ালানি, যার কলিজার মধ্যে কোরআন আছে, ওই ঘরটাই হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দি একটা বাচ্চা নিয়ে আসে ঘরের মধ্যে, সাহাবী, পয়গম্বরের কলিজার সাহাবী, যুদ্ধের ময়দানে হাজির। ছোট ভাঙ্গা ঘরে স্ত্রী সন্তান নিয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধ চলতেছে, বাড়িতে আসবে ভাব। রাতের বেলা স্বামী যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছেন, নবীর সাহাবী, কলিজার সাহাবী। এদিকে যুদ্ধের থেকে বাড়িতে আসার আগেই আল্লাহর বান্দির সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি এত সবেরা, বাচ্চাটারে সুন্দর মতো বিছানায় শোয়াই একটা কাপড় দিয়া রাখছে, মনে হয় আরামে ঘুমায়। গভীর রাতে স্বামী ঘরের মধ্যে হাজির, স্ত্রী মনটা হাসি খুশি অবস্থায় দরজা খুলল। স্বামীরে বুঝতেও দেয় না যে আমার ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা, মুসিবত, কোনো পেরেশানি যেন বুঝতে না পারে। কারণ স্বামী বাইরে কষ্ট করে, খানা নাই, ঘুম নাই, কত স্বামী বাইরে কামাই করতে গিয়ে মানুষের সাথে ঝগড়া করে। আমার আম্মা জানেরা যদি বুঝতে পারতেন, তাহলে কোনো স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না। আল্লাহর বান্দি দরজা খুলে দিলেন, সালাম দিলেন, খানার আয়োজন। কথার মধ্যে আল্লাহর বান্দা সাহাবী বলে, এই আমার ছেলেটা কই রে? স্ত্রী মইরে গেছে, ও কয় না, কয় যে রেস্টে আছে, রেস্টে, আরামে আছে। ওই যে মারা গেছে, চাদর দিয়ে শোয়া রাখছে। স্বামী বুঝে ঘুমাইতেছে, তো ঘুমাক, ঘুম থেকে উঠবে সকালে, তখন সন্তানের সাথে কথা বলবো। আল্লাহর বান্দি এখনো জানাইতে পারে নাই, এখনো বলে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেল। মনটাও খারাপ করিয়া স্ত্রীকে তাও বলেন, স্ত্রী মনটা খারাপ তাও দেখায় না, খুশি খুশি ভাব। কি পরিমাণ ধৈর্য থাকলেই তো সম্ভব। ছেলে মারা গেছে নিজে,
আম্মাজানের কণ্ঠ শুনিয়া পুরা গ্রামের মানুষ সজাগ। পর্দা কই, সন্তান মরে গেছে চিৎকারের আওয়াজে। আর এই সাহাবীর স্ত্রী যেমন তেমন মহিলা, এবার স্বামীরে খানা টানা খাওয়ায় আরামে ঘুম পড়াইয়া দিল, নিজেও ঘুমাইল, স্বামীর সাথে আনন্দে কাটাইল। সকালবেলা দুজন উঠে ফজরের নামাজ পড়ল। নামাজের মুসাল্লায় বসিয়া এবার স্ত্রী